অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা প্রসেস করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ আপনার চেক লিস্টটা কি কি ডকুমেন্টস দিয়ে সাজাতে হবে, এবং পাশাপাশি আপনার ট্রাভেল হিস্ট্রি কিরকম থাকলে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন, পাশাপাশি আপনি খুবই সহজে ভিসা পাবেন। তো চলুন এই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে নেই, অস্ট্রেলিয়া ভিজিট ভিসা আবেদন করার ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টগুলো আপনি দিবেন, সেই ক্ষেত্রে আপনার ইনকাম সোর্সটি অবশ্যই ক্লিয়ার করতে হবে, অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি এই সোর্স থেকে ইনকাম করেন। ধরুন আপনি জব করছেন, যদি জব করে থাকেন আপনি জবের যে ইনকামটা সেটি আপনার স্যালারি অ্যাকাউন্টে জমা হবে। পাশাপাশি আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের যে অ্যাকাউন্ট আছে সেই বিজনেসের ট্রানজেকশন অবশ্যই আপনাকে দেখাতে হবে। তো চলুন অস্ট্রেলিয়া ভিজিট ভিসা প্রসেস করার জন্য আমরা কি কি ডকুমেন্টস লাগবে এবং ট্রাভেল হিস্ট্রি কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। শুরুতেই আমরা আলোচনা করব আপনার কি কি ডকুমেন্টস লাগবে অস্ট্রেলিয়া ভিজিট ভিসায় আবেদন করার জন্য। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, অর্থাৎ আপনি ব্যবসা করছেন, তাহলে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স আপনাকে দিতে হবে, আপনার ভিজিটিং কার্ড দিতে হবে, আপনার টিন সার্টিফিকেট দিতে হবে, আপনার ট্যাক্স রিটার্ন দিতে হবে, এবং ট্যাক্স রিটার্ন অবশ্যই আপনার প্রিভিয়াস 3 ইয়ার্স এর দিতে হবে। 3 বছরের ট্যাক্স রিটার্ন আপনাকে দিতে হবে। এবং আপনার যদি জমি থাকে, আপনার বাড়ি থাকে, আপনার যদি ফ্ল্যাট থাকে, এই 3টি বিষয় আপনাকে দিতে হবে। আপনার যদি জমি, আপনার নামে যদি জমি থাকে তাহলে জমির দলিল আপনি দিবেন, আপনার নামে যদি বাড়ি থাকে তাহলে বাড়ির দলিল আপনি দিবেন, আপনার নামে যদি ফ্ল্যাট থাকে ফ্ল্যাটের দলিল আপনি দিবেন। পাশাপাশি আপনি একটি অ্যাসেট ভ্যালুয়েশন করে আমাদেরকে দিবেন। আমরা পুরো ডকুমেন্টস গুলা দেখে আপনার জন্য আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ হচ্ছে ডকুমেন্টেশন কোনোভাবেই মিস করা যাবে না। এবং দ্বিতীয় বিষয়টি হলো, এটা অনেক গুরুত্বপূর্ণ, যে আপনার ইনকাম সোর্সটা কি। আপনার ব্যাংক স্টেটমেন্ট বলবে যে আপনার ইনকাম সোর্সটা কি। আপনার অবশ্যই যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্ট স্টেটমেন্টটা 6 মান্থের দিতে হবে। এবং আপনার সেভিংস অবশ্যই অ্যাকাউন্ট দিবেন, এবং আপনার যদি এফডিআর থাকে সেটি দিবেন, আপনার যদি সঞ্চয়পত্র থাকে সেটি দিবেন। তাহলে সমস্ত ডকুমেন্টস গুলো আপনি দিলে আমরা এটা অ্যাসেসমেন্ট করে সুন্দর মতো রিঅ্যারেঞ্জ করে আমরা সাবমিট করে দিব। কিন্তু প্রশ্ন হলো যে আপনার ট্যাক্স রিটার্ন আপনি ধরে নেন জিরো ট্যাক্স দেন, জিরো ট্যাক্স দিলে কিন্তু আপনার ভিসা হবে না। আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড আপনার যে ইনকাম করছেন, যে ইয়ারলি যে ইনকামটা করছেন সেটা ট্যাক্স রিটার্নে দেখাতে হবে যে আপনি ইয়ারলি এত টাকা ইনকাম করেন এবং এত টাকার আপনি ট্যাক্স দেন। কিন্তু ট্যাক্স জিরো ট্যাক্স থাকলে অবশ্যই আপনার ভিসা রিজেক্ট হবে। এখন আপনি যদি জব করেন তাহলে সমস্ত ডকুমেন্টসই লাগবে। যেহেতু আপনি জব করছেন সেহেতু আপনার ট্রেড লাইসেন্স লাগবে না, আপনাকে এনওসি দিতে হবে। আপনি যদি গভর্নমেন্ট জব করেন তাহলে আপনার জিও লেটার দিতে হবে, এবং পাশাপাশি সমস্ত ডকুমেন্টস সেম। ফর এক্সাম্পল আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ব্যাংক সলভেন্সি লাগবে, আপনার যদি আপনার নামে যদি জমি থাকে জমির দলিল দিবেন, আপনার নামে যদি বাড়ি থাকে বাড়ির দলিল দিবেন, আপনার নামে যদি ফ্ল্যাট থাকে ফ্ল্যাটের দলিল দিবেন, এবং আপনার ট্যাক্স রিটার্ন 3 বছরের দিতে হবে। এবং ট্যাক্স রিটার্নের মধ্যে অবশ্যই জিরো ট্যাক্সে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা নাই। সো আপনার ট্যাক্স রিটার্ন যেন আপনার ইয়ারলি যে ইনকামটা করছেন সেটা যেন স্ট্যান্ডার্ড হয়। আপনি যদি সরকারি অবসরপ্রাপ্ত চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে রিটায়ারমেন্টের কাগজপত্র দেখাতে হবে, এবং আপনার প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেই প্রভিডেন্ট ফান্ডের ডকুমেন্টস গুলো আমাদেরকে দিবেন, তাহলেই আপনি খুবই সহজে অস্ট্রেলিয়া ভিজিট ভিসা পাবেন। আলোচনার দ্বিতীয় পর্যায়ে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে আপনার ট্রাভেল হিস্ট্রি কিরকম দরকার, আপনার কিরকম ট্রাভেল হিস্ট্রি লাগবে, আপনি কিরকম ট্রাভেল হিস্ট্রি হলে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা আপনি পেতে পারেন। এখানে আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। যদি আপনার কোনো ফার্স্ট ব্লাড, ফর এক্সাম্পল আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে, এই যে 6 জন মানুষ আছে, এই 6 জন মানুষ হচ্ছে আপনার জন্য ফার্স্ট ব্লাড। এই ফার্স্ট ব্লাডের কেউ যদি অস্ট্রেলিয়াতে থাকে তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নাই। ট্রাভেল হিস্ট্রি না থাকলেও আপনি অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা খুবই সহজেই পেতে পারেন। কিন্তু এই 6 জনের বাইরে যদি আপনার কোনো ফ্রেন্ডস থাকে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার কমে যাবে।
কারণ আপনার ফ্রেন্ডস এর ইনভাইটেশনে ভিসা পাওয়ার সম্ভাবনা কম। আপনি যদি ভিজিটর বিজনেস ভিসা আবেদন করেন, আপনি যদি ইনভাইটেশন নেন আমাদের কাছ থেকে অথবা অন্য কোনো কারো কাছ থেকে নেন, আপনি যদি কোনো সেমিনারে অ্যাটেন্ড করতে চান, কোনো মিটিং এ অ্যাটেন্ড করতে চান, কোনো বিজনেস কনফারেন্সে অ্যাটেন্ড করতে চান, তাহলে ওই ইনভাইটেশন দিয়ে আপনার ভিসা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে অবশ্যই আপনাকে ট্রাভেল হিস্ট্রি প্রপারলি দেখাতে হবে। আপনার অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5টি দেশ ভ্রমণ করেছেন এবং সেই ট্রাভেল হিস্ট্রি যদি 5 বছরে আপনি অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5টি দেশ ভ্রমণ করেন এবং তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এটি গেল অস্ট্রেলিয়ার বিজনেস ভিজিটর ভিসা। আর যদি হলিডে পারপাস অথবা সাইট সিইং পারপাসে যান, সেই ক্ষেত্রেও আপনার ট্রাভেল হিস্ট্রি প্রয়োজন এবং ম্যান্ডেটরি। সেই ক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্ট্রি 4 থেকে 5টি দেশ হলে ভালো হয়। কিন্তু আপনার যদি ফার্স্ট ব্লাড থাকে তাহলে ট্রাভেল হিস্ট্রি ম্যান্ডেটরি না। আশা করছি আপনারা দুটি বিষয় বুঝতে পারছেন। প্রথমত হলো যে কি কি ডকুমেন্টস আপনার লাগবে, সেই ডকুমেন্টস কি কি সেটি আমি আলোচনা করেছি এবং ট্রাভেল হিস্ট্রি কি কি লাগবে সেটিও আলোচনা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমাকে ফোন দিতে পারেন, আমাকে মেইল করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।